এক বছর অপেক্ষা করে থাকি কখন আম কাঁঠালের মৌসুম আসবে, আর তখন আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহারান রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা করব। তো তার জন্য শুটকিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই শুটকিগুলো গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নেবেন। শুটকিগুলো এখন তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এই শুটকি বোনাতে কিন্তু রসুন কুচিটাই বেশি ব্যবহার করা হয়, আর রসুন কুচি শুটকিকে আরও সুস্বাদু করে তোলে। রসুন পেঁয়াজগুলো শুটকির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে কাঁঠালের বীজের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনারাও কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই কিন্তু মজা লাগে যে কোনো শুটকি দিয়ে। শুটকিটা মোটামুটি কষানো হয়ে এসেছে। কাঁঠালের বিচিটা একটু শক্ত কোয়ালিটির, তাই এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেব কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিও উপভোগ করুন। কেমন তরকারি হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ ফালিটা দিলে তরকারির স্মেলটা অনেক সুন্দর হয়। তো আমার রান্না কিন্তু শেষের দিকে, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশনের পালা। আপনারা সবাই চলে আসতে পারেন আমার হাতের শুটকি রান্না খেতে। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন? আল্লাহ হাফেজ।